বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রহস্যময়, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়? আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। এই রকম একটি হাড় হিম করা সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, মাথা কাটা লাশ। আমি বাসা থেকে বের হলেই আগে ওই জায়গা সামনে পড়ে, মানে গলা কাটা লাশটা যেখানে ছিল। বাবা আমাকে ওষুধ আনতে মেডিকেল মোড়ে পাঠালো। আমি বেশ ভালো মতোই যাচ্ছিলাম। আমার মনেই ছিল না যে আজকের দিনে মেডিকেলের ভিতরে কি হয়েছিল। মেডিকেলের এক দোকান থেকে ওষুধ কিনে বাসায় আসছিলাম। বাসায় ফেরার পথে পেছন থেকে কে যেন আমায় ডাক দিল। আমি পেছনে তাকাতেই দেখি কেউ নেই। আবার ডাকলো, হৃদয়, কোথায় যাও? আমাকে নিয়ে যাও। আবার পিছনে তাকালাম, আবারও কাউকে দেখতে পেলাম না। এবার একটু ভয় পেলাম। রাস্তা ফাঁকা, তেমন কেউ চলাচল করছে না। আমি বাসা থেকে বের হয়েছি, কিন্তু দেখিনি কয়টা বাজে। মোবাইলের দিকে তাকাতেই আমার বুক কেঁপে উঠল। ঘড়িতে তখন রাত্রি 12:11। আমি এই এলাকার লোকজনের কাছে শুনেছি 12টার পর নাকি রাস্তায় তেমন কেউ চলাচল করে না। আর বারবার আমাকে ডাকছে কেউ, কিন্তু কাউকে দেখা পাচ্ছি না। আরও বেশি ভয় পেয়ে গেলাম। কেমন করে যেন আমার চোখ চলে গেল মেডিকেলের বাগানে, যেখানে আজ সকালে গলা কাটা লাশ দেখেছি। দেখতে পেলাম একজন সাদা পোশাক পরা লোক আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আর আমাকে তার কাছে ডাকছে। আমি আরও মনোযোগ দিয়ে লোকটিকে দেখতে লাগলাম। আমি লোকটির মাথার দিকে তাকাতেই দেখি লোকটির গলা কেটে ফেলা হয়েছে। অল্প একটু লেগে আছে গলা। আর আমি সকালে যে লোকটিকে দেখেছি সেই লোকটি এখন এইভাবে আমারে ডাকছে। আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাই। তারপর যখন চোখ খুললাম তখন আমি মেডিকেলের বেডে শুয়ে আছি। মেডিকেলের বেড থেকে সেই বাগানটা খুব ভালোভাবে দেখা যায়। আমি না চাইতেই চোখ ওখানে চলে যায়। আমি আবার দুপুরে ওই লোকটাকে দেখতে পেলাম। এভাবে প্রায় 7 দিনের মতো একটু পর পর ওই গলা কাটা লোকটাকে দেখতে পেতাম। আর যতবারই দেখেছি ততবারই চিৎকার করে মাটিতে পড়ে গিয়েছি। আবার কখনো কখনো জ্ঞান হারিয়ে ফেলেছি। তারপরে একদিন ডাক্তার আমার বলল, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা তোমার জন্য কোনো চিকিৎসা করতে পারবো না। গল্পটি একটি সত্যি ঘটনা অবলম্বনে। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড এই গল্পটি আমাকে ইমেল করেছে।
আমি আপনাদেরকে সেটা তার ভাষায় নিজের মতো করে বললাম। আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা কোনো সত্যি ভূতের ঘটনা থাকলে অবশ্যই ইমেল করে পাঠান। আমি আপনাদের গল্পটি পড়ে শোনাব। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।